শরীয়তপুর সদর হাসপাতালে সন্তানের চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে অভিযান চালিয়ে এলিম পাহাড়কে আটক করে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, একটি মারামারির ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে ছুটে আসেন এলিম পাহাড় ও তার লোকজন। কর্তব্যরত ডক্টর হলো ডক্টর লিমিয়া, যিনি একবার দেখছে, দেখার পরেও উনি, তখন আমি বললাম যে আপনি এত অস্থির হলেন কেন, রুগী তো একবার দেখা হয়েছে। তখন তুই কোন বড় ডাক্তার হয়ে গেছিস, তুই আসতেছিস না কেন, ওই বেটি ব্যস্ত, তো তুই আসলি না কেন এলো। তখন আমিও কিন্তু আসলে আমি তো মানুষ, আমিও একটু বাকবিতণ্ডার মতো হয়ে যায়। তারপর উনি কিছু না শুনেই এসে আমার গলা চেপে ধরে, তারপর বাম দিকে এখানে থাপ্পড় দেয় এবং হলো আমার ঘুষি দেয় এই জায়গাটা। আমি জাস্ট বলছি যে আমি যে গ্লাভস নিয়ে এসে আমি রুগীটাকে দেখছি, আমি গ্লাভস টানতে আমার রুমে গেছি, গ্লাভসটা নিয়ে আস্তে আস্তে সে রুমের ভিতরে যায়, বলছে এখানে কে ডাক্তার আছে, এখনো আসতেছে না কেন। সে ওখানে যে খারাপ ব্যবহার করা শুরু করছে, যে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন। এই কথাটা বলার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করা শুরু করছে এবং তাকে সেই সময় তাকে আঘাত করে। আটকের আগে অভিযুক্ত শ্রমিক নেতা এলিম পাহাড় মুঠোফোনে বলেন, আমার ছেলে ইনজুরি হয়েছে, আমার ছেলের কোবাইছে। সেক্ষেত্রে ওই এলাকার লোকজনে বলছে যে ছেলেটারে একটু দেখেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ছেলেটা পড়ে গেছে, মাথাটা রক্ত পড়তেছে, ছেলেটা দেখে নাই। ডাক্তারদের ব্যর্থতার কারণে এই ঘটনাটা একটু উঁচা নিচা কথাবার্তা হয়েছে। আসলে আমরাও মানুষ, ডাক্তার তো মানুষ। একটা ছেলে রক্ত পড়ে যেতেছে, শুনে তো সে চারে বয়ে দিচ্ছে। অনেক পাবলিকে অনুরোধ করতেছে, তাও সে যাইতেছে না। লাস্টে আমার লগে আরো লোকজন ছিল, ওরা দেখার জন্য গেছে, তাকে সহ ঢাকায় বের করে দিয়েছে, আমরা চলে এসেছি। এ বিষয়ে ডক্টর শাহরিয়ার ইয়াসিন অভিযোগ করে বলেন, আমি জরুরি বিভাগে বসে প্রশাসনিক কাজ করছিলাম। তখন চিকিৎসক লিমিয়া অন্য একটি রোগী দেখছিলেন। এলিম পাহাড় এসেই ডাক্তার লিমিয়ার উপর চড়াও হন। আমি তাকে বললাম একটু অপেক্ষা করেন। তখন তুই কেন আসলি বলেই চড় থাপ্পড় মারেন। আমাদের যে কর্তব্যরত ডক্টর ছিলেন, উনি তাকে প্রপার ওয়েতেই তাকে দেখেছেন এবং তার চিকিৎসার ব্যবস্থাও যথাযথভাবে নেওয়া হয়েছিল। কিন্তু কি কারণে ওই এলিম পাহাড়, সে যার ডিউটি ছিল না এমন একজন ডক্টর, যিনি ডক্টর শাহরিয়ার, আমাদের এখানকারই মেডিকেল অফিসার, তার ওই মুহূর্তে সে ডিউটিতেও ছিল না, কিন্তু তবুও তার উপরে গিয়ে সে চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ম্যাডামের হাতে দেখছে যে বেশি ডিপ হয়েছে, ম্যাডামটা গ্লাভস হচ্ছে, ওই গ্লাভস করার যতক্ষণ সময় লাগছে ওই সময়ের মধ্যে বাবা রাগারাগি ফাঁকাফাঁকি করতেছে, আসার পরে ওই সারে যায়, দৌড়ে যায়, গালাগালি করে মারামারি করছে, সারে মারছে। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, আমি চিৎকার শুনে জরুরি বিভাগে গেলে আমার সঙ্গেও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে গ্লাভস আনতে গেছে, 5 মিনিট হয়তো আরেকটা রুগী ছিল ভিতরে, ওই রুগীটা সে দেখতেছিল। এর ভিতরে ওই রুগীর বাবা, ছেলের বাবা এলিম পাহাড়, সে খুব ক্ষুব্ধ হয়ে মারমুখী হয়ে ভিতরে যায়। ভিতরে যেয়ে আমাদের যে আরেকজন ডাক্তার ছিল, ডাক্তার শাহরিয়ার তাকে বললো যে রুগীটা তো দেখে আছে, তাই আবার যাবে। ছেলের বাবা বলতেছে রুগী দেখে আছে, তো তুই কি করতেছিস এখানে, তুই তো এই রুগী দেখতে পারিস। বইলেই সে তার গায়ে হাত তোলে, ঘুষি মারে এবং গলায় এরকম ভাবে চাপ দিয়ে ধরে যে তার অলরেডি তার কথা বলার এখন সমস্যা হচ্ছে, যে সে কথাও ঠিক মতো বলতে পারতেছে না। জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, এই ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।